হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কেকের ভিডিও যে আপনারা এত পছন্দ করবেন আমার জানা ছিল না। তা আমি যখন রসমালাই কেকের ভিডিওটা বানিয়েছিলাম সবাই আমাকে বলেছিলেন যে আপু ডিজাইন করার টিউটোরিয়ালটা আমাদেরকে দিবেন, কারণ আমি যখন এই কেকটা বানিয়েছিলাম আসলে টিউটোরিয়াল দিব এই চিন্তা করে আমি ভিডিও মেক করিনি। তো যে ভিডিওটা ছিল সেটার উপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মেক করি। এখানে আমি ক্রিমটা নিয়েছি একদম বরফ ঠান্ডা, বরফ নাই কিন্তু বরফটা গলে যাবে, আমার একটু একটু বরফ ছিল যার কারণে আমি স্প্যাচুলারের সাহায্যে কিন্তু বরফটাকে গলিয়ে নিয়েছি। বরফ থাকা অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই ক্রিম বিট করবেন না, বরফটা যখন নর্মাল হয়ে যাবে তখনই কিন্তু আমাদেরকে বিটটা স্টার্ট করতে হবে। বিট করার সময় কিন্তু আপনাদের সাইডে ক্রিমগুলো ছিটকে চলে যাবে, স্প্যাচুলারের সাহায্যে কিন্তু আপনাদেরকে টেনে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে যেন চারদিকে সমানভাবে বিট হয়। আমরা যখন ক্রিম বিট করব তখন কিন্তু 2 মিনিট বিট করার পরে আবার কিন্তু কিছুক্ষণের জন্য আমরা বিটার মেশিনটাকে একটু রেস্টে রাখবো। একটানা বিট করলে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাড়াতাড়ি। আমার ক্রিমটা বিট হয়ে গেলে এখানে আমার রসমালাইয়ের যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে কিন্তু আমি কেকগুলো ভিজিয়ে স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু সুগার সিরাপ দেওয়াটা খুবই জরুরি। আমি এখানে সুগার সিরাপের জায়গায় রসমালাইয়ের যে মিল্কটা ছিল ওটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু খুব বেশি পরিমাণে মিল্কটা দিবেন না, কারণ রসমালাই কেক কিন্তু এমনিতেই একটু ভেজা ভেজা থাকে। এইখানে আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে ক্রিমটা ব্যবহার করব না, কারণ আমি অনেক দিন ধরে যেহেতু কাজ করি আমার একটা আইডিয়া চলে এসেছে যে চারদিকে সমানভাবে ক্রিমটা লেগেছে কিনা। এটা কিন্তু আমি হাতের মাধ্যমে দিতেই কিন্তু আমি বুঝতে পারি। আমি সব সময় কেকের লেয়ারের মাঝখানে রসমালাইয়ের যেই মিষ্টিগুলো থাকে এইগুলা কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়ে দেই। মিষ্টিগুলো মানে এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা বাইটে বাইটে আপনার মুখে যেন মিষ্টিটা পড়ে। আর আমি কিন্তু লেয়ারে লেয়ারে যে বাদাম কুচিগুলো আছে, কাজু বাদাম এবং কাঠবাদাম আর কিছুটা গোলাপের পাপড়ি, এগুলা কিন্তু আমি কেকের লেয়ারে লেয়ারে দিয়ে দিব। এখানে আপনারা দেখেন আমার কেক কি ধরনের সফট। আমার কেকের একটা বিশেষত্ব কিন্তু আমার কেক অনেক বেশি সফট হয়, খেতে এতটাই ময়েস্ট হয় যে মুখের ভিতরে যখন আপনারা কেকটা খাবেন একদম মুখের ভিতরে মিশে যাবে। আমার ক্লায়েন্টরা আমাকে যেভাবে কমপ্লিমেন্ট দেয় আসলে আমার একদম মন ভরে যায়। সবসময় ওদের একটা কথা থাকে যে আপু তোমার কেক খেলে মনে হয় যে কিছুই খাই নাই, আর তোমার কেক অনেকটা পরিমাণ খাওয়া যায়। আর এখানে কিন্তু আমি 2টা লেয়ারে মিষ্টি এবং বাদাম সমান পরিমাণে দিয়ে দিয়েছি। আর আপনাদের কিন্তু অবশ্যই ক্রাম কোট করে এটা ফ্রিজে সেট করতে দিতে হবে। ক্রাম কোট করে যদি আপনারা সেট করে না নেন তাহলে কিন্তু কেকের সাথে গুড়ি গুড়ি উঠে আসবে, ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। কেকটা যেই প্যালেট নাইফ দিয়ে আপনারা ফিনিশিং দিবেন এই প্যালেট নাইফটা কিন্তু আপনাদেরকে সবসময় ক্লিন রাখতে হবে। একটা টিস্যুর সাহায্যে আপনারা ক্লিন করতে পারেন বা একটা পাতলা পরিষ্কার নরম কাপড় দিয়েও কিন্তু আপনারা বারে বারে পরিষ্কার করে নিতে পারেন। আপনাদের প্যালেট নাইফটা যতটা পরিষ্কার থাকবে আপনাদের কেকটা কিন্তু ততটাই সুন্দর হয়ে ফিনিশিং আসবে। আর সাইডে আপনারা একটা স্ক্রাবার দিয়ে কিন্তু জিগজ্যাগ ডিজাইন করে নেবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের তাড়াতাড়ি কিন্তু ফিনিশিংটা চলে আসবে। আর এইখানে আমি তো ফ্লাওয়ারগুলো খুবই সিম্পল একটা ডিজাইন করেছিলাম, আর একটা গোলাপের পাপড়ির যে নোজেলটা আছে সেই নোজেলটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে সাইডে ডিজাইনটা করে নিচ্ছি। এটা একটা করে পাতার মতো দিচ্ছি, একটু ঢেউ করে নিলেই কিন্তু আপনাদের সুন্দর একটা ড্রেস তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু একটা নন এডিবল একটা ফটো, যেটা আমি ফটো কপির দোকান থেকে ওয়াশ করে নিয়ে এসেছি। এই ছবিগুলা কিন্তু আপনারা গুগলে পেয়ে যাবেন। গুগল থেকে আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে নিয়ে ওয়াশ করে এটা সুন্দর করে কেটে কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই ডিজাইনগুলা সিম্পল হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা হলো স্টার নোজেল, স্টার নোজেলটা দিয়ে কিন্তু আপনারা এক প্যাচেই কিন্তু একটা গোলাপ তৈরি করে ফেলতে পারেন। এটা যেহেতু একটা রসমালাই কেক, তার রসমালাই কেকের ভাব থাকার জন্য কিন্তু আমি মিষ্টি বসিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে, আর হলো একটু চকলেট টপার দিয়েছি আর কিছুটা বাটারফ্লাই দিয়েছি, যেহেতু একটা বেবির বার্থডে ছিল এটা। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ।